আজকে কথা বলবো ইরানে ঘটে যাওয়া একটা সাংঘাতিক ঘটনা নিয়ে। এই ছবি যা একবিংশ শতাব্দীর ইতিহাসে স্থান পাবে। ইরানের রাজধানী তেহরানে একটি মেয়ে খোলা চুলে মুখে সিগারেট নিয়ে সেই সিগারেটের আগুন দিয়ে ইরানের প্রেসিডেন্ট খামেইনের পোস্টারে আগুন লাগাচ্ছে। এই একটি ছবি বা ভিডিও শুধু একটি প্রতিবাদ নয়, ইরানে চলতে থাকা এটি ৪৭ বছরের দমন, নিপীড়ন এবং ভয়ের বিরুদ্ধে এক নিঃশব্দ বিদ্রোহ। একসময় যেই পোস্টারের দিকে তাকানোও ছিল ইরানের মানুষদের অপরাধ, এখন সেই পোস্টারেই সিগারেটের আগুন লাগিয়ে সেই পোস্টার জ্বালানো হচ্ছে ইরানে। আর এর মাধ্যমেই বোঝা যাচ্ছে যে ইরান জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলো ভাই। এই বিদ্রোহের গল্পের সূত্রপাত হয় 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে। তেহরানের একজন 22 বছরই মেয়ে নাম মহসা আমিনি, তেহরানের পুলিশ তাকে ধরে পশুর মতো টানতে টানতে নিয়ে গিয়ে গাড়িতে ওঠান। ওই মেয়েটির অপরাধ কী ছিল? না ছিল ওর কাছে কোনো অস্ত্র, আর না সে কোনো বড় ধরনের কোনো অপরাধ করেছিল। তাহলে পুলিশ তাকে গাড়িতে উঠালো কেন? তার একমাত্র অপরাধ হয়েছিল মাথার হিজাবটা একটু সরে গেছিলো এবং একটু সামান্য পরিমাণ চুল দেখা যাচ্ছিল। এটাই তার সবথেকে বড় অপরাধ হয়েছিল। তার জন্যই তাকে পশুর মতো টানতে টানতে নিয়ে গিয়ে পুলিশ গাড়িতে ওঠায়। তারপর মেয়েটির উপর নির্মমভাবে অত্যাচার চালানো হয়, মারধর করা হয় এবং শেষ পর্যন্ত মেয়েটা কোমায় চলে যায়। তারপর তার মৃত্যু ঘটে। সেই সময় ইরানের প্রেসিডেন্ট খামেনি ভেবেছিল কি যে এই একটা মেয়েকে মেরে ফেললে এর দেখে গোটা দেশ ভয় পাবে, কিন্তু তার এই ভাবনা এখন পুরোপুরি উল্টে গেল। ইরানের সাধারণ মানুষরা বলল যে যদি সামান্য পরিমাণ হিজাব ঠিকঠাক না পরার কারণে যদি মেরে ফেলা হয়, তার থেকে লড়াই করে মরাই ভালো। সময় কেমন পাল্টেছে দেখুন। এখন এই 2026 সালে এসে একটি মেয়ে খোলা চুলে তার সিগারেট খেতে খেতে সেই সিগারেটের আগুনে ইরানের প্রেসিডেন্ট খামেইনের পোস্টার আগুন লাগাচ্ছে। এখন মনে হচ্ছে আমিনির আত্মা জীবিত আছে ইরানের প্রত্যেকটি মানুষের মধ্যে। এরপর আসি এই উত্তাল ইরানে ভেনেজুয়েলার প্রভাব। এই আমিনির মৃত্যু কেবল ছিল একটা আগুনের সামান্য স্ফুলিঙ্গ। সেখানে পেট্রোল ঢেলেছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলাতে ছিল মাদুরোর শাসন, তার পিছনে ছিল রাশিয়া এবং চীনের সমর্থন। আর এই ইরানের পিছনেও রয়েছে রাশিয়া এবং চীনের সমর্থন। ইরানের সাধারণ মানুষরা তখন মনে করলো যে ভেনেজুয়েলা সরকার যদি পাল্টাতে পারে, তাহলে আমাদের তেহরানে কেন পাল্টাতে পারে না? যদি মাদুরোকে সরানো গেছে, তাহলে খামেনিকে কেন যাবে না? এরপর আসি ইরানের উত্তালের পিছনে আমেরিকা এবং ইসরায়েলের ভূমিকা। ইরান পারমাণবিক বোমা তৈরির একদম কাছে চলে গেছে। ইসরায়েল এবং আমেরিকা ভালোভাবেই জানে একবার যদি এই খামেনি পারমাণবিক বোমা বানিয়ে ফেলে, তাহলে এই ইরানের সরকারকে পাল্টানো তাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে। ঠিক যেমন উত্তর কোরিয়াতে কিম জংয়ের শাসন। এই কিম জংকে কেউ ছুঁতে পারে না, না সেখানকার সাধারণ জনগণ, না আমেরিকা। আমেরিকা এবং ইসরায়েল চায় এই পারমাণবিক বোমা ইরানে কোনো মতেই তৈরি হতে দেওয়া যাবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী সমস্ত প্রোটোকল ভেঙে ভিডিওর মাধ্যমে বার্তা দিয়েছেন, ইরানের জনগণ শুনুন, আপনারা যবে স্বাধীন হবেন তারপরেই আমরা আপনাদের বন্ধু হব। ইসরায়েল আপনাদের পাশে আছে। আর অন্যদিকে আমেরিকাও বারবার বলছেন যদি ইরানের সাধারণ মানুষদের ওপর গুলি চালানো হয়, তাদেরকে মারা হয়, তাহলে কিন্তু আমরাও ঝাঁপিয়ে পড়ব। যখন সাধারণ মানুষের পকেটে টাকা থাকে না, পেটে খাবার থাকে না, তখন সে ধর্ম কিন্তু ভুলে যায়। এমনটাই ঘটছে ইরানে। ইরানের হাসপাতালে কোনো রকম কোনো রোগের ওষুধ পাওয়া যাচ্ছে না, অনলাইন ট্রানজ্যাকশন, ব্যাংক সব কিছু বন্ধ। আমেরিকা ইরানে মূল্যস্ফীতি প্রায় 50% পার করে দিয়েছে। ইরানের জনগণ দুই দিক থেকেই মার খাচ্ছে। একদিকে তাদের অধিকার মিলছে না বর্তমান সরকারের কাছ থেকে, অন্যদিকে অর্থনৈতিক সংকট। বর্তমান সময়ে দাঁড়িয়ে ইরানের সাধারণ মানুষদের কাছে কোনো বিকল্প রাস্তা নেই। সরকার টাকা আদায়ের জন্য সাধারণ মানুষের উপর আরও বেশি পরিমাণ ট্যাক্স চাপাচ্ছে, ফলে সেই মানুষ আরও রেগে যাচ্ছে। এইসব ভিন্ন ভিন্ন কারণের জন্যেই আজ জ্বলছে ইরান। এই ইরানকে ভেতর থেকে ভাঙতে ইসরায়েলের একটা বড় ভূমিকা রয়েছে। ইসরায়েল মনে করে যে ইরান একটা অক্টোপাস, আর হামাস এবং হজিবুল্লাহ তার পা। গত 6 মাস ধরে ইসরায়েল সমস্ত পা কেটে ফেলেছে। গাজায় হামাসকে শেষ করেছে, লেবাননে হজিবুল্লাহকে পরিষ্কার করেছে। ইরানে জনগণরা কি দেখলো? যে তাদের সুপ্রিম লিডার খামেনি, যে নিজেকে একজন ইসলামদের রক্ষক বলে মনে করেন,
তিনি তার নিজেদের বন্ধুদেরই রক্ষা করতে পারলেন না। এর ফলে ইরানে খামেনির ইমেজ আরও ডাউন হয়ে গেল। আর এই কারণেই ইরানে এখন একটি স্লোগান শোনা যাচ্ছে, না গাজা না লেবানন, জান কুরবান ইরান পে। ইরান আসলে একটি ধনী দেশ, তেলের ওপর বসে আছে, কিন্তু সেখানকার মানুষরা এখনও গরিব। কারণ ইরান কোটি কোটি ডলার নিজেদের নাগরিকদের উন্নয়নের কাজে না লাগিয়ে হামাস যুদ্ধে ফুঁকে দিয়েছে। ইরানের জনগণ দেখছে গাজায় ছোট ছোট বাচ্চারা না খেতে পেয়ে মারা যাচ্ছে, আর এখানকার বড় বড় নেতাদের সব বাচ্চারা আমেরিকা, সুইডেন, ইংল্যান্ডে গিয়ে থাকছে। এখনকার ইরানের প্রেসিডেন্ট খামেনি, এর বয়স কিন্তু 85, অনেকটা বয়স হয়ে গেছে। তিনি চাইছেন কি এরপর তার ছেলে এই পদটার উত্তরাধিকার হোক, আর এটাই ইরানের সাধারণ মানুষরা মেনে নিতে পারছে না। কারণ এই ইরানে 1979 সালের বিপ্লবের প্রধান কারণ ছিল এই রাজতন্ত্রের অবসান ঘটানো। সেই সময় ইরানের মানুষ রাজা শাহকে সরিয়েছিলেন যাতে রাজার ছেলে রাজা না হতে পারে। কিন্তু এখন যদি খামেনির ছেলেকে সুপ্রিম লিডার বানানো হয় তাহলে এটা ধর্মীয় রাজতন্ত্র হবে। তারা স্লোগান দিচ্ছে যে ইসলামিক রিপাবলিক নয়, সেকুলার ইরান চাই। প্রশ্ন হচ্ছে এখন যে 1979 সালটা কি সত্যিই এত ভালো সময় ছিল? সোশ্যাল মিডিয়াতে রাজা শাহর যুগের ছবি এবং ভিডিও ভাইরাল করা হচ্ছে, যেখানে নারীরা খোলামেলা চুলে ঘুরে বেড়াতো, হাসতো, নাচতো এবং জীবন উপভোগ করত। কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। সেই আমলে ছিল গোপন পুলিশের অত্যাচার, রাজনৈতিক দমন এবং মানুষকে জেলেও ঢুকানো হতো। কিন্তু প্রশ্ন হচ্ছে আজ তাহলে মানুষ কেন এরকম মনে করছে? কারণ হচ্ছে সেই সময় আর বর্তমান সময়ের তুলনা। আজ ইরানের বর্তমান সময় এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে আগের যুগকেই সবাই ভালো বলে মনে করছে। এখন ইরানের যুব সমাজ মনে করছে যে সেই সময় স্বাধীনতা বেশি ছিল। ইরানের ক্ষমতা পরিবর্তন কি এতটাই সহজ? না, মোটেও নয়। কারণ ইরানের পিছনে রয়েছে চীন এবং রাশিয়া। চীনের সাহায্যে তারা রাস্তাঘাটে স্মার্ট আই ক্যামেরা লাগিয়েছে, যা মুখ খুব সহজেই চিনে নিতে পারে। হিজাব ছাড়া ঘুরবে তাদেরকে খুব সহজেই শনাক্ত করবে। তো দেখুন সময়ের কি পরিহাস। আজ একজন নারী খোলা চুলে সিগারেটের আগুন থেকে সেই খেমাইনের পোস্টারে আগুন লাগাচ্ছে। ভাবা যায়? শেষ পর্যন্ত এই যুদ্ধে কে জিতবে, খামেইন না ইরানের সাধারণ জনগণ? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। জয় হিন্দ।